মসলা হলো আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো। আল্লাহু আকবার। আর তোমরা ইসলামের অবস্থায় তোমরা মৃত্যুবরণ করো। আল্লাহু আকবার। তো এই অবস্থায় তো আমরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, সবসময়। কারণ যেটা করণীয় ওটা করবো, যেটা বর্জনীয় তার থেকে দূরে থাকবো। বাস, আল্লাহ পাক যেসব কাজ ফরজ করেন করবেন, যেসব কাজ হারাম করেছেন ওগুলো দূরে থাকবেন। বাকি শুনেন মুস্তাহাব্বাত যেগুলা আপনি আপনার সাধ্য অনুযায়ী সম্পাদন করবেন। এই হলো মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। একজনের সাথে কিছু হয়ে যায়, ওটা মিটমাট করার চেষ্টা করবেন। অন্যের হক দিবেন, মানে সব সময় বান্দা চেষ্টা করবে, চেষ্টা করবে। কিন্তু চেষ্টা করতে গিয়ে যদি সে দুনিয়াদারি ছেড়ে দেয় তাহলে এটা ঠিক না, বুঝলেন? দুনিয়াদারি ছাড়তে নেই, স্বাভাবিক। চলেন, দুনিয়া নিয়ে আপনাকে চলতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, তিনিও তো বিয়ে শাদী করেছেন, বাচ্চা কাচ্চা মওজুদ, যদিও তারা পূর্বেই মারা গেছেন আলাইহিমুস সালাম রাদিয়াল্লাহু আনহুম। বিশেষ ওই ছেলেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত আগে থেকে আগেই মারা গেছে, আর মেয়েরা ছিলেন। তো বাচ্চা কাচ্চা মওজুদ, পরিবার মওজুদ, এগুলো সব থাকবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এখন আল্লাহর দিনদার পরহেজগার বান্দারা, বিয়ে শাদী আছে, দুনিয়া আছে, ব্যবসা বাণিজ্য আছে, কাজকর্ম আছে, সব। আপনি দুনিয়ার কাজকর্ম করে হালালের উপায় চলবে, হালাল উপায় অবলম্বন করে চলবেন, এটা হলো আল্লাহর নির্দেশ। আর আল্লাহর নির্দেশ পালন করতে আল্লাহ পাক একটা মূল নীতি আমাদের সামনে পেশ করেন নির্দেশ দিয়ে। তা হলো কি, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা তোমাদের সাধ্যানুযায়ী আল্লাহকে ভয় করো। এই হলো সাধ্যানুযায়ী, বুঝছেন? এর বাইরে গেলেই মুশকিল। ওই কিছু লোক আছে সন্ন্যাসী হয়ে যায়, সুফি, দুনিয়া ত্যাগী। এটা না, দুনিয়া ত্যাগী না, দুনিয়ার প্রতি মহাব্বত কম থাকবে, এটাকে বলা হয় জুহুদ। কিন্তু আপনি দুনিয়াই ছেড়ে দিলেন, বললেন না আমি আমার আর কিছু দরকার নাই, এটা নবীর তরিকা না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ন্যাসী নাই ইসলামে। আপনি দিন মোতাবেক চলবেন, দুনিয়া আখিরাত উভয় নিয়ে আপনি চলবেন, আর সাধ্যানুযায়ী। আল্লাহ পাক স্বয়ং আমাদেরকে দোয়া দিয়ে শিক্ষা দিয়েছেন, আর এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন। যেভাবে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা আকসারু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। কত সুন্দর দোয়া! আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে হাসানা দান করো, কল্যাণ দান করো, আখিরাতেও, মানে উভয় জগতে কল্যাণ দাও, হুনা ও হুনাকা, এখানে ওখানে, আর জাহান্নামের আযাব থেকে বাঁচাও। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া! এই জন্য এই দোয়াটি বেশি বেশি করে পড়ুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অন্যান্য দোয়া করবেন তো এই দোয়া করবেন, যেহেতু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল। তওয়াফের অবস্থায় এক জায়গায় নির্দিষ্ট দোয়া আছে, এটা হলো এই দোয়া। তওয়াফে কাবার তওয়াফ মানুষ হজে গেলে বা উমরায় করে বা এমনি নফল তওয়াফ করেন না, ওই সময় ওই রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদের মাঝে এই দোয়া পড়া সুন্নাহ।
বারবার যারা তওয়াফ করেছেন বারবার পড়বে, এক জায়গা থেকে আরেক জায়গায় না যাওয়া পর্যন্ত। আর তওয়াফ ছাড়াও আপনি এখানে আছেন, বাংলাদেশে যেখানে সাধ্যানুযায়ী বেশি বেশি মানে অন্যান্য আজকার পড়বেন, দোয়া করবেন সব। এই দোয়াটা বেশি করে করার চেষ্টা করবেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بارك الله فيك اللهم صل على نبينا محمد وعلى آله وصحبه أجمعين